আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ডক্টর ইউনূস বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি উপদেষ্টা পদে আসীন হওয়ার পরে একটা কথা বলছিলেন যে তিনি নাকি ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়, মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার, বিশ্বমানের খেলোয়াড়। তিনি সারা বিশ্ব খেলে বেড়ান। তার সাথে খেলতে আসা বা খেলে জয়লাভ করা এরকম খেলোয়াড় খুঁজে পায় নাকি মুশকিলের কাজ। যাই হোক, তিনি ক্ষমতায় আসার পূর্বে বা ক্ষমতায় আসার মুহূর্তে কিছুদিনের মধ্যে তিনি বাঙালি জাতিকে যে আশা আকাঙ্ক্ষার কথা শোনাইছিলেন সেগুলা একেবারে ভূপতিত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। মানুষ এখন বলতে বা বুঝতে শুরু করছে যে মিথ্যা আশ্বাস দিছিলেন, কিন্তু এইটা বাংলাদেশের মানুষদেরকে মানতে হবে যে তিনি একজন ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়। কিভাবে? তিনি নিজের স্বার্থের জন্য ইন্টারন্যাশনাল মানের খেলোয়াড়। রাষ্ট্রের জন্য তিনি কিছুই করতে পারেন নাই, কিছু করতে পারবেনও না। রাষ্ট্রের জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিচ্ছিলেন সেই আশা আকাঙ্ক্ষার বহির্প্রকাশ তো তিনি ঘটাতেই পারবেন না, বরঞ্চ তিনি আরও নিম্নগামী করতেছেন। এইগুলা নতুন করে বিশ্লেষণ করার কিছু নয়। আপনি রোহিঙ্গাদের দিকে একটু তাকাইতে পারেন। বলছিল যে রোহিঙ্গারা আসন্ন ঈদ তারা নিজেদের মাতৃভূমিতে কাটাবে, কিন্তু আরও নতুন করে 1.5-2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। যাই হোক, সেইটাই ভিডিওতে আলোচনার বিষয় নয়। এই ভিডিওতে আলোচনার যে বিষয়, বাংলাদেশে বড় একটা রাজনৈতিক দল, দেখেন বাংলাদেশের রাজনীতিটা এমন যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে কোনোভাবেই তাদের মতামতের মিল খুঁজে পাওয়া যায় না। তারা একে অপরের দিকে আঙ্গুল উঠিয়ে কথা বলেন, তারা একে অপরকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন, কাঠে কুড়ালে বাজার মতো। আওয়ামী লীগ বিএনপির সাথে এরকমই একটা রাজনীতি আমরা দেখে আসতেছি। তারপরও বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের চেয়ারপারসন জনাবা বেগম জিয়া, তিনি মৃত্যু শয্যায় কাতরাচ্ছেন এরকম সংবাদ প্রচার করা হইতেছে যে তিনি খুবই গুরুতর অসুস্থ। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে এটা ব্যাপকভাবে আলোচনা হইতেছে। এমনকি বিএনপি করেন এমন নেতা বা বিএনপি সমর্থন করেন এমন নেতাও বলতেছেন, একাধিক নেতার বক্তব্য আমরা এই বিষয়গুলো খুঁজে পাই যে তিনি না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু ডক্টর ইউনূস এটা নিয়ে ব্যাপক একটা তিনি খেলা খেলতেছেন। আমি সেই বিষয়টা এখানে আলোচনা করার জন্য আসলাম যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে ডক্টর ইউনূস যে খেলাটা খেলতেছেন, দেখেন তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে, এসএসএফ নিয়োগ করা হয়েছে। একজন মানুষ যখন মৃত্যু শয্যায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বা তার নিথর দেহ পড়ে আছে, তখন তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে 3টা স্তরের। এসএসএফ নিয়োগ করা হয়েছে। এবারকার হাসপাতালের বাইরে থেকে শুরু করে ভেতর পর্যন্ত 3টা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা কেন তৈরি করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু উঠছিল যে এই মুহূর্তে কেন এই নিরাপত্তা বলয়টার দরকার হচ্ছে তার সন্তানের, তারেক রহমানের। তিনি দেশে আসতে পারতেছেন না, কি কারণে? এই নিরাপত্তা বলয়টা তাকে দেওয়া হোক, তিনি যেন সহজে আসতে পারেন। তাছাড়া তার মা হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, গুরুতর অসুস্থ, নিথর দেহ পড়ে আছে, তাকে কেন এত ভিআইপি প্রোটোকল? এই প্রশ্নটার যখন সামনে চলে আসলো তখন বিভিন্ন সংবাদ, বিভিন্ন আমরা দৃশ্য দেখে আমার কাছে মনে হলো, দেখেন বর্তমান সময়ে বাংলাদেশের এই এভারকেয়ার হাসপাতালে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের চিকিৎসকদের প্রতিনিধি দল আসতেছে বাংলাদেশে তার চিকিৎসার জন্য। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এটা সত্য যে সেই প্রতিনিধি দল হাসপাতালে প্রবেশ করতেছেন, হাসপাতালের ভিতরে কি তারা চিকিৎসা করতেছেন, দেখা করতেছেন নাকি কি করতেছেন সেটা আমরা জানি না, কিন্তু প্রবেশ করার মুহূর্ত এবং বের হওয়ার মুহূর্তটা আমরা দেখে পুরোপুরি হতাশ। কারণ এর আগে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুরা অগ্নিদগ্ধ হলো, ভারতের চিকিৎসক প্রতিনিধি দল আসলো, তারা সংবাদ সম্মেলনে জানালো যে কিভাবে কি হচ্ছে, তারা কতটুকু কি অগ্রসর হতে পারছে, কতজন রোগীকে তারা রিলিজ দিতে পারছে, এই বিষয়গুলো কিন্তু জাতির উদ্দেশ্যে তারা প্রকাশ করছে। কিন্তু বেগম জিয়ার বিষয়ে আমরা দেখতেছি শুধু তারা আসতেছে এবং যেতেছে, কোনো কথা বলতেছে না। 1 নম্বর পয়েন্টগুলো মনে রাখুন। তারপরে দেখেন বাংলাদেশের আইনশৃঙ্খলা প্রতিনিধি দল থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রধান, তারা দেখা করতেছেন, রাজনৈতিক দলের নেতা নেত্রী,
সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা, এমনকি প্রধান উপদেষ্টা তিনি গেছেন। যখন এই বিষয়টা সামনে চলে আসতেছে যে তিনি আর নেই, তিনি না ফেরার দেশে চলে গেছেন, তখন কিন্তু এটা প্রশ্ন আসছে যে তিনি প্রধান উপদেষ্টা কেন এই খেলাটা খেলতেছেন। দেখেন, এক নাম্বার হলো, আপনাদেরকে আর একটা নিউজ দেয়, হাইকোর্টের রিট হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সকল কার্যক্রম যেন স্থগিত করা হয়, এজন্য রিট করা হয়েছে। পাশাপাশি বেগম জিয়ার এই মৃত্যুর সংবাদটা ঠেকে রাখা হয়েছে। এটা কিন্তু বিএনপির নেতাদের বক্তব্য অনুযায়ী। এখন এসএসএফ নিয়োগ করা হয়েছে কখন? যখন শেষ মুহূর্তে, যে মুহূর্তটা মানে খুবই বলা হইতেছে ডাক্তারের পক্ষ থেকে যে গুরুতর আরও অবস্থার অবনতি হইতেছে, যখন অবস্থার অবনতি ক্রমান্বয়ে ঘটতেছে, তখনই ডক্টর ইউনূস করলেন কি, এসএসএফ নিয়োগ দিলেন, 3টা নিরাপত্তা বলয় তৈরি করলেন। তার মানে কি, যে ওইখানে পরিপূর্ণ নিয়ন্ত্রণ সরকার নিয়ে নিলেন। সেখানে কিভাবে চিকিৎসা হবে, তার কি অবস্থা, তিনি বিদেশে যাবেন কি না যাবেন, তার বিদেশে যাওয়া লাগবে কি না লাগবে, সকল কিছু, এমনকি দেশবাসীর উদ্দেশ্যে তার বিষয়ে জানানো সকল কিছুর নিয়ন্ত্রণ ডক্টর ইউনূস নিয়ে নিলেন। কী জন্য নিয়ে নিলেন? কারণ এখানে ম্যাটিকুলাসলি কিছু কাজ হচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণে এই বিষয়গুলো স্পষ্টভাবে শুনতে পেয়েছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নাও হতে পারে ডক্টর ইউনূসের ক্ষমতা থাকাকালীন, কারণ তিনিই চান না যে নির্বাচন হবে। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করুন, একদিকে হাইকোর্টে রিট করা হইতেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম যেন স্থগিত করা হয়, অপরদিকে বেগম জিয়ার সকল নিয়ন্ত্রণ ডক্টর ইউনূসের হাতে, তারেক রহমান দেশে আসতেছে না। এখন সকল পরিবেশ পরিস্থিতি দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এমন একটা সময়ে বেগম জিয়ার এই মৃত্যুর সংবাদটা প্রকাশ করা হবে, দেশবাসীর উদ্দেশ্যে জানানো হবে। ঠিক তখন এমন একটা পরিবেশ পরিস্থিতি যেন তৈরি হয়, যেই পরিবেশ পরিস্থিতির মাধ্যমে ডক্টর ইউনূস খুব স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারেন যে নির্বাচন দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন নির্বাচন দেওয়া যদি কোনোভাবে সম্ভব না হয়, তাহলে বিএনপি কিন্তু আন্দোলনে নামতে পারে। তখন শুরু হবে কি, -2 বলেন, 3 বলেন, 4 বলেন, সেটার খেলা। এইভাবে ডক্টর ইউনূস ম্যাটিকুলাসলি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী যে একটা গোষ্ঠী আছে তাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে ক্ষমতা ভোগ করার একটা প্ল্যান বোধহয় তারা করতেছেন, এরকমই আমার কাছে বা রাজনৈতিক বিশ্লেষক তাদের কাছে মনে হইতেছে। সর্বোপরি একটাই কথা, যে ডক্টর ইউনূস নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য একটা বড় জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতা নেত্রী, যার মুখের দিকে বাংলাদেশের শুধু ওই রাজনৈতিক দলের নেতা নেত্রী কর্মীরাই, সমর্থকরাই তাকিয়ে আছে না, দেশবাসীও তাকিয়ে আছে। সেই একজন মানুষ, সে একজন নারীর অসুস্থতা নিয়ে ডক্টর ইউনূস রাজনীতি করতেছে। এটা হলো বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে দুঃখজনক একটা বিষয়। এজন্য দুঃখজনক যে এই ডক্টর ইউনূস একা একাই আসে নাই, এই ডক্টর ইউনূসকে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছেন। আর দেখেন, আজকে তিনিই আপনাদের রাজনৈতিক নেত্রীকে নিয়ে, নেত্রীর অসুস্থতাকে কেন্দ্র করে রাজনীতি করতেছে, নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, দেশটাকে স্বাধীনতা বিরোধী একটা চক্রের হাতে তুলে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।